প্রতিদিনের মতো আবার রান্নাঘরে চলে এলাম। তো আজ একটু অন্যরকম কিছু করে দেখাবো তোমাদের। এটা হচ্ছে মুসুর ডাল বাটা। মুসুর ডালটাকে আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রেখে জল ঝরিয়ে ডালটাকে আমি এই মিক্সির জারে নিয়েছি। এর মধ্যে নিয়েছি লবণ আর কাঁচা লঙ্কা, সব দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। পেস্ট করা ডালের মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ। দেখো পেঁয়াজগুলোকে আমি এই রকম পিস করেছি। পেঁয়াজ দিয়ে ডালটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি বড়া ভেজে নেব। এই মুসুর ডালের বাটার মধ্যে আমি 1 চামচ রসুন বাটাও দিচ্ছি। এখন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা একটু ডালের একটা পুরো ফেলে দিয়ে দেখি। এটা যদি ভেসে ওঠে তাহলে বুঝবো তেলটা আমার গরম হয়ে গেছে। তো আস্তে আস্তে ভেসে উঠছে, তার মানে এখনও গরম। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আমি ডালের বড়া মানে এই ডালের পেস্টটা আস্তে আস্তে বড়ার আকার নেবে। তো এরকমভাবে দেওয়া শুরু করি। আমার মা হাত দিয়ে খুব সুন্দর টোপা টোপা করে দিত, দেখতে খুব ভালো লাগতো, কিন্তু আমার হাত লাগাতে ইচ্ছে হচ্ছে না, তাই আমি চামচ দিয়ে দিচ্ছি। তোমরা যারা হাত দিয়ে করতে ভালোবাসো তারা করো, আমি তো চামচ দিয়ে কাজটা চালিয়ে নিচ্ছি। বড়াটা বেশ শক্ত শক্ত হয়েছে, আমি এগুলো এখন উল্টে দিচ্ছি। বড়ার কালার চেঞ্জ হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে নিয়ে বাকি বড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব। কড়াই গরম আছে, গরমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব। সাদা তেলে করলে অতটা ভালো লাগে না, সর্ষের তেলে আমার বেশি ভালো লাগে, তাই আমি করছি। তোমরা প্রয়োজন যদি মনে করো সাদা তেলে করো, তোমরা সাদা তেলে করতে পারো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে নিলাম। গুঁড়ো ছিটিয়ে সেটাকেও চারদিকে ছড়িয়ে দিলাম। দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। সেদ্ধ করে রেখেছিলাম আলু, সেই আলুগুলোকে একটু ভেজে নেবো লাল লাল করে। আর এইদিকে দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে। এগুলো সেই মুসুর ডাল দিয়ে, গরম ভাতে মুসুর ডাল দিয়ে এই বড়া মুখে দিয়ে খেতে খুব ভালো লাগে। এভাবেও খাওয়া যায়, আমি একটু অন্যরকমভাবে আজকে রান্না করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আলুর মধ্যে আমি লবণও দিয়ে দিচ্ছি। আলুগুলো লাল লাল হয়ে গেছে, এখন আমি তুলে নেবো। গরম তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে কেমন চটর পটর শব্দ করে যাচ্ছে, শব্দটা থেমে গেলে আমি মশলা ছেড়ে দেবো। এই শব্দটা আস্তে আস্তে থেমে যাচ্ছে, একটা দুটো হচ্ছে। এই শব্দটা থেমে যাওয়া মানে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মানে ফোড়নটা আমার হয়ে গেছে ঠিকঠাক ভাজা। তো এখন মশলার দিকে যাচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। খুব মিহি করে আমি পেঁয়াজ কাটিনি, পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো রসুন বাটা। সেটাকেও ভালো করে কষিয়ে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেব আদা, লঙ্কা, জিরে একসঙ্গে পেস্ট করে রেখেছি। তার মধ্যে আমি টমেটো পেস্ট করে নিয়েছি, তো সেই পেস্টটা আমি ঢেলে দেবো। এই যে আমার আদা, লঙ্কা, জিরে আর টমেটো একসঙ্গে পেস্ট করা আছে, এটা আমি এখন ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। মশলাটাকেও কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এই ভেজে রাখা আলুগুলোকে আমি আরও টুকরো টুকরো করে দেবো। আলুগুলোকে আরও টুকরো করে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল, উষ্ণ উষ্ণ গরম জল দিয়েছি। এটা ফুটে উঠলে এই বড়াগুলো ছেড়ে দেবো। এটা খুব ফুটে উঠেছে, আমি বড়াগুলোর মধ্যে ছেড়ে দেবো। দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না,
কারণ বড়া খুব তাড়াতাড়ি ঝোল টেনে নেয় এবং শুকিয়ে যায়। বড়াগুলো ঝোলের সঙ্গে একদম মিশে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখো আমি বাটিতে নামিয়ে নিয়েছি। তো এই দেখো বন্ধুরা, আমার এই মুসুর ডালের বড়ার ঝোল। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করতে ভুলবে না। যদি ভালো নাও লেগে থাকে তাও আমাকে জানাবে, আমি তাহলে শুধরে নেওয়ার চেষ্টা করব। এর মধ্যে যদি কোনো কিছু অ্যাড করতে হয় সেটাও আমাকে জানাবে। চলো আজকের মতো রাখি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।